আজকে এমন একটা ব্রেকিং নিউজ আপনাদের কাছে পৌঁছে দেব, বলতে পারেন ব্রেকিং নিউজের আদলে বেশ কিছু ছবি আপনাদের কাছে পৌঁছে দেব, যে ছবিগুলো একেবারে আজ তাক বাংলার এক্সক্লুসিভ ছবি। দেখুন, এতদিন পর্যন্ত মূলত এই বৃহস্পতিবার সকাল ওই 8:05 থেকে আজকে সকাল বা এত সময় পর্যন্ত হামিম মণ্ডলকে, অর্পিতা সরকারকে এই গোটা বিষয়টা নিয়ে আপনাদেরকে আর অন্তত নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। হামিম মণ্ডল কি কাজ করত, কোথায় থাকতো, কিভাবে তাকে এসটিএফ গ্রেপ্তার করেছে, হানি ট্র্যাপ সে কিভাবে চালাতো, অর্পিতা সরকারই বা কি, রানা কি, তাদের সঙ্গে কাদের লিঙ্ক রয়েছে, ইতিমধ্যে আপনারা গোটা বিষয়টা জেনে গিয়েছেন। এবং এটাও আপনারা অন্তত সংবাদ মাধ্যমে দৌলতে জেনে গিয়েছেন যে এই হামিম মণ্ডল হাওড়ার পিলখানার একটি গেঞ্জি কারখানায় কাজ করত। তাহলে আপনাদের মনে একটা সুপ্ত বাসনা জাগতেই পারে, এই গেঞ্জি কারখানা যেখানে এই হামিম মণ্ডল কাজ করত সেটা আদতে কেমন, সেই ছবি একেবারে এক্সক্লুসিভ আপনাদেরকে দেখাবে আজ তাক বাংলা। এবং সেই কারখানাতে গিয়েছিলেন আমার কলিগ বৈদ্যনাথ ঝা। বৈদ্যনাথ আমার সঙ্গে সরাসরি রয়েছে, তবে তার আগে আমি একটু ছবিটা দেখাবো। दिल्ली में इतना बड़ा प्रोटेस्ट हो रहा, वहाँ ये नहीं भगाना गोदी मीडिया बोल के दलाल मीडिया बोल के दलाली कर रहा है गवर्नमेंट से। দেখুন, সেই ছবি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি হাওড়ার পিলখানাতে। এই যে কারখানা, মূলত এটা একটা বাড়ির আদলে, এবং এর আগে এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন তার উপরের তলাতে কিন্তু এই গেঞ্জির কারখানাটা ছিল, যেখানে জেহাদি কার্যকলাপ বা সন্দেহভাজন হামিম মণ্ডলকে গ্রেপ্তার করেছে এসটিএফ। সে এখানটাতেই কাজ করত। ছবি দেখাচ্ছে, বেশ কিছু বাক্সপ্যাটরা সেখানে রয়েছে এবং মানুষজন মূলত সেখানে বসবাসও হয়তো করেন, যে ছবি আমরা এই মুহূর্তে দেখছি। এবং তালা দেওয়া, বর্তমানে তালা দেওয়া রয়েছে, কারণ কারখানাটা সিল করে দেওয়া হয়েছে। আসুন কথা বলি, বৈদ্যনাথ ঝা আমার সঙ্গে সরাসরি রয়েছে। বৈদ্যনাথ, যে ছবি আমরা এই মুহূর্তে দর্শকদের সামনে তুলে ধরছি, তুমি নিজে এই কারখানাতে গিয়েছিলে। কারখানাটা মূলত একটা বাড়ি, মানে বসত বাড়ির মধ্যে মনে হচ্ছে এই কারখানাটা। তুমি বিস্তারিত দর্শকদের জানো, ঠিক কি দেখলে সেখানে? দেখো জুলেখা, আমি যখন আজকে উত্তর হাওড়া গোলাবাড়ি থানা অন্তর্গত পিলখানা আলম মিস্ত্রি লেন, যেটা মেনশন রয়েছে 7 নম্বর আলম মিস্ত্রি লেন, সেইখানে যখন পৌঁছাই তখন এখানে জানা যায় যে হামিম মণ্ডল যে রয়েছে, যে যাকে বর্ধমান থেকে এসটিএফ গ্রেপ্তার করেছে জঙ্গির সন্দেহ, তার এখানে হদিস পাওয়া গেছিল যে সে এখানে কয়েক মাস আগে এই পিলখানার আলম মিস্ত্রি লেনে একটি গেঞ্জি কারখানায় কাজ করতেন, সেখানে স্টিকার লাগাতেন। যেটা এসটিএফ সূত্রে বা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এইখানে গত কয়েক মাস ধরে সে বসবাস করত কর্মক্ষেত্রের মারফত। আর সেই মারফতে যে এখানকার বর্তমান বিধায়ক ও মন্ত্রী উমেশ রায় রয়েছেন, তার উপর বা তার অফিস বা তার যাতায়াত, তার পরিবার লোকজনের উপরে নজর রেখেছিলেন। মানে তারকে বলা যেতে পারে যে একবারে পুরো মনিটরিং করতেন, যে তার যে দৈনিক কার্য রয়েছে সে কিভাবে করছেন, কোন রাস্তা দিয়ে যাতায়াত করছে, তার বাড়ির লোকজন কি করে, কখন বের হয়, কোথায় যায়, সেই সমস্ত যেটা জানা যাচ্ছে অনুমান যে এইখান থেকে বসে সে নজরদারি চালাতো ও তদন্তগুলো সংগ্রহ করে হয়তো এটা যে আন্তর্জাতিক যে নেটওয়ার্ক রয়েছে সেখানে তারা সম্প্রচার করত। কিন্তু এসটিএফ এর হাতে ধরা পড়ার পর গতকাল তার যে বান্ধবী অর্পিতা সরকার, তাকে ঝাড়খণ্ড সাহেবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। যেটা জানা গেছে বা উত্তর হাওড়ার যে বিধায়ক রয়েছেন বা মন্ত্রী উমেশ রায়, তিনিও যেটা জানিয়েছেন যে তার যে ছেলে, তাকে হানি ট্রিপ মাধ্যমে ফাঁসানোর চেষ্টা ছিল, সেটা বানচাল করা হয়েছে। যেন আগাম তারা খবর পেয়ে গেছিলেন বলে পুলিশের তরফ থেকে সতর্ক করা হয়েছিল। সেই কারণে একটা এই ছক যেটা ছিল সেই ছক থেকে তারা রক্ষা পেয়েছেন বা তার পরিবার রক্ষা পেয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে যে এই পিলখানা এলাকা যেখানে মন্ত্রীর যে বাড়ি রয়েছে তার কিছুটা দূরে রয়েছেন, সেইখানে দীর্ঘদিন ধরে বসবাস করে ব্যবসায় করতেন, এই আলম মিস্ত্রি লেনে ঘর ভাড়া নিয়ে থাকতেন। কিন্তু এলাকার মানুষ তারা কথা প্রসঙ্গে তুমি এক্ষুনি বললে, কারণ এই উমেশ রায় এবং তার ছেলেকে আমরা জানি যে তাকে একটা ট্র্যাপ ফেলা হয়েছিল হানি ট্র্যাপের মাধ্যমে, এবং প্রচুর টাকা ডিমান্ড করা হয়েছিল। এখানে যে ছবিটা আমরা দর্শকদের দেখাচ্ছি, অর্থাৎ যে গেঞ্জির কারখানাতে স্টিকার দেওয়ার কাজ করত এই হামিম মণ্ডল, সেখান থেকে কি উমেশ রায়ের বাড়িটা খুব কাছেই অবস্থিত, মানে ডিস্টেন্সটা কি খুব কম?
খুব যদি বলা যায় জেনে রাখা যে এখানে যে বাড়ির মানে মন্ত্রী উমেশ রায়ের যে বাড়ি রয়েছে তার মাঝখানে জিটি রোড মানে একদিকে যেখানে হামিম কাজ করতো আর উমেশ রায়ের বাড়ি বা তার অফিস যেটা রয়েছে তার মাঝখানে জিটি রোড রয়েছে। খুব বেশি যদি বলা যেতে পারে যে 400 থেকে 500 মিটারও হবে না এই দূরত্ব রয়েছে আলম মিস্ত্রি লেন। কিন্তু এইখান থেকে যেটা জানা যাচ্ছে যে সূত্রে মারফত যে হামিম মন্ডল এইখানে সে কাজ করত আর কাজের আড়ালে এই পুরো ঘটনার উপরে নজরদারি রাখতো, গোটা এলাকার মনিটরিং করত। ও যে উমেশ রায় যে যেটা জানিয়েছিলেন যে তার ছেলেকে হানি ট্রিপ মাধ্যমে তাকে ফাঁসানোর চেষ্টা ছিল। পাশাপাশি যেটা বলেছিলেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে পিএ যে রয়েছে যে ছিল তাকে মারা হয়েছে তার অভিযোগ সে নিজে নিয়েছে। এরপর বলেছিল যে শুভেন্দু অধিকারীকেও তারা রাডারে রেখেছে ও উমেশ রায়কেও রাডারে রেখেছে ও বেশ কিছু টাকা যেটা রয়েছে সে তার কাছ থেকে আদায় ডিমান্ড করেছিল। কিন্তু এই খবর যখন উমেশ রায়ের কাছে আসে বা উমেশ রায়কে যখন ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ কলে যখন জানানো হয় তার গাড়ি অফিস যে কোন গাড়িতে যাচ্ছেন সেই ছবিগুলো তাকে পাঠানো হয়, তখন উমেশ রায় এই ঘটনাটা পুলিশকে জানান ও পুলিশ সেই ঘটনাটা এসটিএফ কে দেয় ও এসটিএফ তদন্ত করতে গিয়ে বর্ধমান থেকে হানিফ মন্ডলকে গ্রেফতার করে। আর এই খবর যখন যোগসূত্র উঠে আসে উত্তর হাওড়া পিলখানা আলম মিস্ত্রি লেন, তখন এলাকার মানুষরা এই খবর জানার পর মানে অচম্বিত রয়েছেন, তারা আশ্চর্য রয়েছেন যে এইখানে যে দীর্ঘদিন ধরে কাজ করতো যাকে কর্মক্ষেত্রে দেখেছিলেন সে এই ধরনের আন্তর্জাতিক যে রয়েছে যে একটা সংগঠন রয়েছে জঙ্গি সংগঠন তার সঙ্গে যুক্ত ছিল ও এইখানে বসবাস করতো ও কাজ করতো। যেটা এলাকার মানুষদের বক্তব্য যে তারা কোনো কিছু জানেন না, খবর সম্প্রচার হবার পর তারা জানতে পারছেন যে হানিফ মন্ডল এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত ছিল বা এই ঘটনার সঙ্গে আরো কারা কারা যুক্ত রয়েছেন। তারাও চাইছেন যাতে পুলিশ আধিকারিক বা যে এসটিএফ আধিকারিকরা রয়েছেন যারা তদন্ত করছেন তদন্ত আধিকারিকরা তারা এই তদন্ত করে তাদেরকেও যাতে ধরে ফেলেন, কারণ এই যে এলাকা রয়েছে একটা গেঞ্জি এলাকা রয়েছে, বহু বৈদ্যনাথ, এলাকা তার মানে সংখ্যা কি মানুষ এই যে বসবাস করেন। কারখানাতে এই কারখানার লোকেশনটা এমন একটা জায়গাতে মানে কারখানাটা বেছে নিয়েছিল হামিম মন্ডল যাতে সে খুব সহজেই উমেশ রায়ের উপরে একটা নজর রাখতে পারে, তার জন্যই কি এই কারখানাটা বেছে নিয়েছিল? কারণ স্থানীয় বেশ কয়েকজনের বক্তব্য আমি দর্শকদের শোনাবো। তিনি বলছেন যে 8 থেকে 10 মাস হামিম মন্ডল এই কারখানাতে কাজ করত। বৈদ্যনাথ, একেবারে এইটা উমেশ রায় জবে থেকে তার নাম ঘোষণা হয়েছিল যে বিজেপি উত্তর হাওড়া প্রার্থী হবেন তার আগে থেকে মনে হয় যে তার উপরে নজর রেখেছিল হানিফ ও হানিফ তার উপরে আরো ভালোভাবে কিভাবে নজর রাখতে পারে সেই কারণে তার উপরে নজর রাখার জন্য এই আলম মিস্ত্রি লেনকে বাছাই করেছিল। এইখানে মিক্স পপুলেশন রয়েছে, হিন্দু মুসলিম সব মিক্স হিসাবে রয়েছে।